আগের ম্যাচে মাত্র এক বলে এক রান করতে না পেরে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপরের ম্যাচেই তিনি প্রমাণ করলেন কেন তাকে বাংলাদেশের সেরা ফিনিশার, সাইলেন্ট কিলার বলা হয়। সিলেটে বিপিএল 2025-26 আসরে সিলেট বনাম রংপুর রাইডার্স ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে আফিফ হোসেনের 43 রানের লড়াকু ইনিংসে ভর করে 8 উইকেট হারিয়ে মাত্র 144 রান সংগ্রহ করে সিলেট। রংপুরের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফ, দুজনেই নেন 3টি করে উইকেট। 145 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে রংপুর রাইডার্স। ডেভিড মালান, লিটন দাসরা দ্রুত আউট হওয়ার পর ভেঙে যায় টপ অর্ডার। একসময় স্কোর দাঁড়ায় 95 রানে 4 উইকেট। ম্যাচ তখন পুরোপুরি রংপুরের হাত থেকে বাইরে চলে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ক্রিজে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। আগের ম্যাচের ব্যর্থতা যেন আজ তার ব্যাটে আগুন ধরিয়ে দেয়। চাপের মধ্যে মাথা ঠান্ডা রেখে খেলতে শুরু করেন অভিজ্ঞ এই ব্যাটার। ম্যাচের টার্নিং পয়েন্ট আসে মেহেদী হাসান মিরাজের এক ওভারে। সেই ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ 3টি 4 ও একটি ছক্কা হাঁকিয়ে তুলে নেন মোট 18 রান। এক ওভারেই ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে যায় রংপুরের দিকে। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ খেলেন 16 বলে অপরাজিত 34 রানের ম্যাচ জেতানো ইনিংস। অন্য প্রান্ত থেকে কুশদিল শাহ সঙ্গ দেন মাহমুদুল্লাহকে। 18 ওভার 5 বলে 4 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর রাইডার্স। এক ম্যাচ আগে যেখানে এক বলের ব্যর্থতা তাকে খলনায়ক বানিয়েছিল, ঠিক পরের ম্যাচে সেই মাহমুদুল্লাহ প্রমাণ করলেন অভিজ্ঞতা কখনো হারিয়ে যায় না। মাহমুদুল্লাহকে নিয়ে সমালোচনা হলেও এখন পর্যন্ত বাংলাদেশে মাহমুদুল্লাহর মতো কোনো ফিনিশার তৈরি হয়েছে কি? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।